পরিষেবা ভালোই আছে। এই যে এয়ার ট্রাভেলসের মতো এত সুন্দর পরিষেবা আমরা আগে পাই। ওয়ার্ল্ডের সবথেকে টপ ক্লাস ফ্লাইটে আমরা টিকিট করেছি। যা করেছেন আমি অন্য ট্রাভেলসের সঙ্গে গিয়ে সে পরিষেবা আমি পাইনি। এয়ার ট্রাভেলস ভালো, উনি পরিষেবা ভালো। কাতার এয়ারলাইন্সে নিয়ে যাচ্ছি ভায়া দোহা হয়ে। খুবই ভালো পরিষেবা। তোমরা এখানে এসেও আমাদের 1 নম্বর পরিষেবা দেওয়া হবে। আমাদের সার্ভিস এটা 8 বছর ধরে চলছে। এক কথায় অতুলনীয়। 85-90 থেকে স্টার্টিং করে আমরা 1,10,000 1,15,000 আমরা এই ট্রাভেলসে গেছিলাম, আমরা ভালো পরিষেবা পেয়ে। যতগুলো পেমেন্ট দেবেন ওই বুকিং রেজিস্ট্রেশন নাম্বার ধরে ওনার প্রত্যেকটা পেমেন্টের উনি মেসেজ পাবেন, প্লাস জিএসটি রসিদ পাবেন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল এয়ার ট্রাভেলস। হজ, উমরা কিংবা জিয়ারত, দেশ বিদেশের ট্যুর এবং এয়ার টিকিটের জন্য অবশ্যই যোগাযোগ করুন। লোকেশন হচ্ছে আরামবাগ নার্সিং হোমের পাশে রুবি নার্সিং হোম, এবং রুবি নার্সিং হোমের সামনেই হচ্ছে এয়ার ট্রাভেল সার্ভিস। মাশাআল্লাহ খুব ভালো, তাহলে পরিষেবা ভালোই আছে। মেন হচ্ছে যে আল্লাহ যেন এখলাসের সঙ্গে সঠিকভাবে পরিষেবা করার আল্লাহ যেন তৌফিক দান করেন, কারণ এইটাই হচ্ছে বড় কথা। কারণ বহু ট্রাভেলস সম্পর্কে তো আমি আর বলছি না, অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ সকলকে বাঁচান, এই হলো কথা। এবং মানুষ যদি ভালো পরিষেবা পায় মানুষ এখানেই আসবে, আমরাও আসবো, সবাই আসবো। আমরা SSTV আমি আপনাদেরকে বীরনগর দরবার শরীফের তরফ থেকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আজকের এই পবিত্র অনুষ্ঠান মূল হোতা এয়ার ট্রাভেলস। আজকে আনিসুর রহমান সাহেব, তিনি দীর্ঘদিন ধরে মক্কা শরীফ, মদিনা শরীফ মানুষকে নিয়ে যাওয়ার এবং সুব্যবস্থার সাথে হজ ওমরা পালনের ব্যবস্থা করে থাকেন। এনাকে আমরা বিশেষভাবে চিনি এবং বিশেষভাবে এনার সঙ্গে আমাদের সম্পর্কও আছে। আল্লাহ যেন আগামী দিনে সমস্ত হাজি এবং ওমরা যাত্রী হুজুরদের খেদমত করার ভালোভাবে তৌফিক দেন। এনার এয়ার ট্রাভেলস আল্লাহ যেন মেহরবানি করে কবুল ও মঞ্জুর করে নেন। সকলে এর দিকে একটু লক্ষ্য রাখবেন। এই যে এয়ার ট্রাভেলস আজকে উদ্বোধন হলো, তো এর মানে বিশেষত্ব কি? অন্যান্য ট্রাভেলসের থেকে আর আলাদা কি? আপনারা কি কি পরিষেবা দেন? ভাই, এয়ার ট্রাভেলস আজকে উদ্বোধন হলো বলতে আরামবাগ শাখায় আমরা একটা অফিস করলাম, কিন্তু আমাদের সার্ভিস এটা 8 বছর ধরে চলছে, ঠিক আছে? তো আমরা দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে আসছি। আরামবাগ শাখার এই অফিসটা করার মূল উদ্দেশ্য হলো আমাদের হুগলি জেলার যেসব লোকজন আছেন, হাওড়া, কলকাতা বা 24 পরগনা, যেহেতু এটা আরামবাগ স্টেশনের সংলগ্ন, তো সেই জন্য তাদের আসা যাওয়ার সুবিধার্থে এই অফিসটা করা হলো। কারণ আমাদের মেদিনীপুরে যে অফিসটা, ওখানে রেল স্টেশনের সুযোগ সুবিধা নেই, বাস স্টেশনের মাধ্যমে যেতে হতো। তো সেক্ষেত্রে অনেক হাজিদের অসুবিধা হতো। তো তাদের হাজিদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই আরামবাগের অফিসটা করলাম, ঠিক আছে? এবং আমরা মানসম্মত পরিষেবা দিয়ে থাকি। মানসম্মত পরিষেবা যেটা হাজিদের পছন্দ সেই অনুযায়ী আমরা দিয়ে থাকি। এবং এটা আমাদের একদম প্রথম থেকেই কথা যে আমরা যেমন বলবো সেরকম পরিষেবা আপনি পাবেন, এটা দ্বিতীয়টি কিছু হবে না আমাদের কাছে। ন্যূনতম প্যাকেজ আপনাদের কত? ন্যূনতম প্যাকেজ বলে কিছু হয় না, প্রথম কথা বলি। কারণ আমরা হাজিদের রিকোয়ারমেন্ট শুনি যে আপনার কি সার্ভিস লাগবে, আপনি কীরকম সার্ভিস চাইছেন, কীরকম সার্ভিসে আপনি ইবাদত করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তার উপরে তাদের কথা শুনে আমরা তাদেরকে একটা প্যাকেজ প্রোভাইড করি যে এই প্যাকেজ আপনার জন্য সাজেস্ট করলাম, এটাই আপনার জন্য বেস্ট হবে। তারপরেও আমরা মোটামুটি 85-90 থেকে স্টার্টিং করে আমরা 1,10,000 1,15,000 যার যেমন সার্ভিস সেই অনুযায়ী আপনারা প্যাকেজ নেই বা সার্ভিস পেয়ে থাকে না। প্রত্যেকটা মানুষের কথা যে আমি তো আমার মানে যোগাযোগ কিছু না কিছু আছে ট্রাভেলসের সাথে, আমি তাসকে ছেড়ে দিয়ে আপনাকে জানানো চাই। আমাদেরকে চুজ করার একটাই কারণ, এই সময়ে বলি, এই সময়ে দাঁড়িয়ে এখন সময়ে যে টিকিটের যে ক্রাইসিস আছে বা ফ্লাইট রেট যে বিশাল পরিমাণে হাই, এই জুন মাসে জুলাই মাসে এখন 90% 95% ট্রাভেলস কোনো টিকিট করতে পারেনি। আমার এই কথাটা তখনই প্রমাণিত হবে যারা অলরেডি টিকিট দিয়ে বসে আছে, মানে টাকা পয়সা দিয়ে বসে আছে কিন্তু টিকিট দিতে পারেনি, তাদেরকে প্রতিনিয়ত কোনো না কোনো অজুহাত দেওয়া হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরাই একমাত্র ট্রাভেলস যারা পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত টিকিট করেছি এবং কাতার এয়ারলাইন্সে টিকিট করেছি। আমাদের 23 তারিখে যাওয়া এবং 7 তারিখে ফেরা। আমরা কাতার এয়ারলাইন্সে নিয়ে যাচ্ছি ভায়া দোহা হয়ে। এই মুহূর্তে টিকিট তো মানে ইন্ডিগো বলুন আর বলুন, কোনো দেশীয় তো দূরের কথা, আন্তর্জাতিকেও তো কেউ টিকিট করতে পারছে না।
তো সেই জায়গায় আমরা আন্তর্জাতিক মানের এবং ওয়ার্ল্ডের সব থেকে টপ ক্লাস ফ্লাইটে আমরা টিকিট করেছি। এটাই আমাদের পার্থক্য। আমরা চেষ্টা করি সবসময় যে হাজিদেরকে মানসম্মত পরিবেশে এবং কথা অনুযায়ী যখন যেমন সার্ভিস দেওয়ার কথা আছে, যেভাবে নিয়ে যাওয়ার কথা আছে, সেই কথাটাকে মানে হার্টিলি টু হার্টিলি চেষ্টা করি যে আমরা রাখার। আমাদের অফিস ঠিকানা হলো কল্লা চন্দ্রকোনা টাউন, পশ্চিম মেদিনীপুর একটা অফিস, এটা আমাদের পুরোনো অফিস, যদি আমার বাড়ির সাথে। আর নতুন অফিস যেটা হলো আমাদের খানকা শরীফ রোড, মিয়াপাড়া, আরামবাগ, হুগলি, রুবি নার্সিংহোমের ঠিক অপোজিটে। ঠিক আছে, এখানে আমরা অফিস করলাম। আগামী দিনে যারা আমাদের সাথে যেতে চাইছেন, আমি শুধু বলবো না, আমাদের অনেক হাজিরাই আপনাদের ট্রাভেলসে, আপনাদের চ্যানেলের মাধ্যমে অনেক হাজিরাই রিভিউ দিয়েছে, আপনারা সেগুলো শুনবেন। কিন্তু আমি একটাবার অনুরোধ করব যে একটাবার এই আনিসুর ভাইকে বিশ্বাস করে দেখেন, একটাবার কথা বলে দেখেন, কথা অনুযায়ী যদি কাজ না হয়, আপনি আর যাওয়া তো দূরের কথা, আপনি আরও 5টা লোককে এসে বলতে পারবেন যে হ্যাঁ আনিসুর ভাই কথা অনুযায়ী কাজ করে না। ঠিক আছে, আমাদের কাছে আপনার সাথে যখন আমরা যাব, কথা অনুযায়ী কাজ পাবেন। আর আমাদের বুকিং প্রসেসটা আপনারা যেটা বললেন, আমরাই গোটা পশ্চিমবঙ্গে 1 নম্বর ট্রাভেলস যেটা আমরা আমাদের মতো বুকিং প্রসেস কেউ ফলো করে না। প্রথম হলো আমরা হাজিদের কাছে যাই, ডিসকাস করি, প্যাকেজ সিলেক্ট করি, তার অ্যাগ্রি হয়ে যাওয়ার পরে বুকিং কনফার্ম করি। আমাদের বুকিং এগ্রিমেন্ট ফর্ম আছে, বুকিং এগ্রিমেন্ট ফর্মে আমরা সাইন করিয়ে তো সেখানে বুকিং নাম্বার একটা ক্রিয়েট হয়। সেই বুকিং নাম্বার ক্রিয়েটের মাধ্যমে কি হয়, উনি মেসেজ পাবেন আমাদের ট্রাভেলস থেকে, মেসেজ পাবেন হোয়াটসঅ্যাপে বা আপনার SMS-এর মাধ্যমে যে ওনার বুকিং কনফার্মেশন হয়েছে। উনি যতগুলো পেমেন্ট দেবেন ওই বুকিং রেজিস্ট্রেশন নাম্বার ধরে ওনার প্রত্যেকটা পেমেন্টের উনি মেসেজ পাবেন, প্লাস GST রসিদ পাবেন। ঠিক আছে, তো এই টেকনোলজি বলেন এই ইয়েতে কেউ ফলো করে না, গোটা পশ্চিমবঙ্গে কোনো ট্রাভেলসের পাবেন না আপনি, একমাত্র আমাদের কাছেই পাবেন। আর আপনার হচ্ছে টাকা আমাদের কাছে সবসময় নিরাপদ। আপনি টাকা আমাদেরকে দেবেন, আপনি আপনার সই প্লাস কোম্পানির সই প্লাস কোম্পানির স্ট্যাম্প সিল মারা আপনি রসিদ, GST রসিদ পাবেন। আর নাহলে আপনি সরাসরি দূরে থাকলে আপনি সরাসরি কোম্পানি অ্যাকাউন্টে NEFT বা IMPS করে টাকা পাঠাতে পারেন। সেই টাকা যে কোম্পানির অ্যাকাউন্টে আসবে সেই টাকা সম্পূর্ণ নিরাপদ, সম্পূর্ণ সেফ। আপনি যখন খুশি ক্লেম করতে পারবেন, যখন খুশি আপনি টাকা ফেরতও নিতে পারেন। আর আপনার টাকা যদি কোনো কারণে সফর কোনো কারণে ক্যান্সেল হয় বা কোনো কিছু হয়, আপনি টাকা ফেরত পেয়ে যাবেন। AR ট্রাভেলস, ইনিও আরামবাগে আজকেই নতুন উদ্বোধন করলেন। ওনার সঙ্গে আমার অনেক দিনই আলাপ, ওনার পিয়ারডাঙ্গা শরীফে বাড়ি, উনিও আমাদের বিভিন্ন মাস্টারমশাইদেরকে নিয়ে গেছিলেন, তো সেই হিসাবে ভালোই সার্ভিস দেন। তো আজকের হাজি সাহেবদেরকে সংবর্ধনা এবং নতুন হাজি সাহেবদের যাওয়ার জন্য তাদেরকে প্রেরণা এবং খাস মহানব উপলক্ষে দোয়ার মাহফিল করা হলো। এয়ার ট্রাভেলস, প্রথম উনি একজন আলেম মানুষ, দ্বিতীয় কথা হচ্ছে উনি যে সমস্ত সুযোগ সুবিধা দেন, এমনি ল্যাগেজের সমস্ত রকম সুযোগ সুবিধা দেন এবং দীর্ঘদিন ধরে ওনার যাতায়াত করাতে ওনার অনেকটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার কারণেই উনি মানুষকে পরিষেবা ভালোই দিচ্ছেন। এটা আমার বিভিন্ন বন্ধু সার্কেলে মাস্টারমশাইরাও গেছিলেন, তেনাদের কাছ থেকে আমি এই খবরটা পেয়েছি। আজকে বর্তমান হজে উমরায় যিনারা যাচ্ছেন, বিভিন্ন ধরনের মেহনত চলছে। হজে উমরা লিজার ব্যাপারে মেহনত একটু কম আছে। বর্তমানে যারা হজে উমরায় যাবেন, সঠিক জায়গা খোঁজ করে যাবেন। সঠিক জায়গা যদি খোঁজ করে না যান, হয়তো মোবাইলে অ্যাড শুনে চলে গেলেন যে 10,000 কম। আজকে যদি 1 লাখ টাকা যাওয়ার খরচা হয়, কেউ বললে আমি 80,000-এ দিয়ে দেবো। সেই লোকটা আমাকে নিয়ে যাবে কি না নিয়ে যাবে, এই ব্যাপারটা আমরা খোঁজ খবর নেবো সবার আগে। এটা আমাদের বহু মানুষ হজে উমরা নিয়ে যাওয়ার ব্যাপারেও বিভিন্ন ধরনের মানুষকে ঠকাচ্ছে, টাকা পয়সা নিয়ে নিচ্ছে। পাশাপাশি লোক, খুব পরিচিত লোক, সেরকম লোকও খুব ধরনের ঠকানোর জন্য চেষ্টা করছে। আজকে AR ট্রাভেলসের যে আরামবাগে একটা অফিস করেছেন তার উদ্বোধন হলো। এই মর্মে আমি দাওয়াত পেয়েছিলাম এবং আমি এসেছি, আমি সেখানে কিছু বক্তব্যও রাখলাম। এবং AR ট্রাভেলসের যিনি অর্গানাইজার, মালিক বলতে বলা যায়, তার সাথে আমার পরিচয় হলো। আমি অনেক লোকের মুখে শুনলাম, না চাইতেও অনেক লোক আমাকে বললেন যে আমরা এই ট্রাভেলসে গেছিলাম, আমরা ভালো পরিষেবা পেয়েছি। এটা অনেকে আমাকে বললেন। তো
আমি আশা রাখবো যে তিনি আমাদের এই আরামবাগের বুকেতে যে অফিসটা করেছেন, এই বিস্তীর্ণ এলাকায় এই কাজ করুন। আমি ইনশাল্লাহ আন্তরিকভাবে সহযোগিতা করব। এয়ার ট্রাভেলস মানে কি বলবো, কি বলবেন? এক কথায় অতুলনীয়, পরিষেবার দিক দিয়ে খুব ভালো, খুব খুব ভালো ভালো। সব দিক থেকে। ওখানে যারা এখনো এয়ার ট্রাভেল সম্বন্ধে জানে না তাদের কি বলবেন? তাদের সম্পর্কে এইটুকু বলবো, আপনারা আসুন, একটু যোগাযোগ করুন। অনেক ট্রাভেলস দেখেছেন, আজকাল বিশেষ করে বর্তমানে ট্রাভেলস অনেক খুলেছে, কিন্তু খুললেও তারা কি হচ্ছে, অনেকেই প্রতারণার মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু এই একটা ট্রাভেলস এমন যেটার মধ্যে কোনোরূপ কোনো গুঞ্জাইশ কিছু নাই খারাপের, সব দিক থেকে ভালো সুযোগ সুবিধা। সেখানে যাওয়ার সবথেকে বড় কথা হচ্ছে মানুষ যায় সেখানে গিয়ে কিন্তু আর গাইড ঠিক মতো পায়নি, এটা সবথেকে বড় ব্যাপার। অনেকে মানুষ তো জানে না সেখানে কাজ কিভাবে করতে হয়, প্রত্যেকটা ধাপে ধাপে নিজে থেকে সে কাজটা করে, এটা হচ্ছে সবথেকে বড় খুশি। কারণ এয়ার ট্রাভেলস আমি 18 সালে হজে গিয়েছিলাম, আমি গভর্নমেন্টে দিয়ে গিয়েছিলাম। তারপর থেকে আমার এই যিনি এয়ার ট্রাভেলস করেন আমার ভাগ্না হয়। তো গতবারে যে গিয়েছিলাম যে পরিষেবা, মানে অন্য ট্রাভেলসে আমি আরও 3 বার গেছি, এটা নিয়ে 4 বার আমার যাওয়া হচ্ছে। কিন্তু ইনি যে পরিষেবা দিয়েছেন আরও সবাই, হয়তো আমি হয়তো গেছি সব কিছু জানি, তাহলেও ইনি যা আরও যারা গিয়েছিলেন তাদের সাথে যা পরিষেবা, একটা লাগেজ হারিয়ে গেছে সেইভাবে করে খুঁজে নেওয়া, লোককে নিয়ে এসে পরিষেবা করা, ঠিকমতো তত্ত্বাবধানে টাইমে খাওয়ানো, জিয়ারত করা, যা করেছেন আমি অন্য ট্রাভেলসের সঙ্গে গিয়ে সে পরিষেবা আমি পাইনি। যার ফলে আগামী আবার আমি 23 তারিখে, আগামী মাসে 23 তারিখে আমি আবার যাব, আমার পরিবারও যাব, আমার সঙ্গে আরও 2 জন যাবেন। যার ফলে এই ট্রাভেলসের গুণাগুণ বা যিনি নিয়ে যাচ্ছেন এনার এই কম বয়সে যা অভিজ্ঞতা, যেসব জায়গায় আমি অন্য ট্রাভেলসের সঙ্গে গিয়ে পাইনি, যে কুয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পানি দিয়ে গোসল দেওয়া হয়েছিল সে আমি কোনোদিন পাইনি, ইনি নিয়ে গেছিলেন। হয়তো পানিটা আমি পাইনি, সেই সময় বন্ধ, কিন্তু যথেষ্ট ভালো ভালো জায়গায় নিয়ে গেছেন, যেগুলো আমি দেখিনি সেগুলো দেখেছি। আল্লাহ ওনাকে হেফাজত করুক, যেন এই এয়ার ট্রাভেলসের সঙ্গে যারা যাবেন যদি যোগাযোগ করেন, হয়তো পয়সাটা বড় কথা নয়, যে পয়সা দিয়ে ওইখানে গিয়ে যে পরিষেবা, যে জিয়ারত করার জিনিস ইনি করে দিয়েছেন বা করেন, আমি আবার ওই জন্যই যাচ্ছি যেন প্রত্যেকে এয়ার ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করে তারা যে যান তাদের জীবন ধন্য হবে। আল্লাহ ঘর কাবা ঘর দেখে আল্লাহর কাছে মাপ চাইবে, তিনিও চাইবেন, তিনি কবুল হবে, আল্লাহ কবুল করুক। এয়ার ট্রাভেলের পরিষেবার সঙ্গে আমি 25 সালের অক্টোবর মাসে পুজোর ছুটিতে আমরা গিয়েছিলাম একটা টিম। তো মূলত আমরা বর্ধমান থেকে গিয়েছিলাম, আমি বর্ধমান হাই মাদ্রাসার সহকারী শিক্ষক। আমার মাদ্রাসা থেকে 9 জন আমরা একটা টিম গেছিলাম এয়ার ট্রাভেলস থেকে। পরিষেবা মানে অতুলনীয় এক কথাই, মানে ওইরকম পরিষেবা অন্যান্য ট্রাভেল দিতে পারবে বলে আমার মনে হয় না। কারণ আমি প্রথম গেছি, কিন্তু আমার যারা সাথী ছিলেন তারা অন্যান্য ট্রাভেলের মাধ্যমে কয়েকবার ওমরা গেছেন, তো তারাও পর্যন্ত বলেছে যে এয়ার ট্রাভেলসের মতো এত সুন্দর পরিষেবা আমরা আগে পাইনি। এয়ার ট্রাভেলস কেমন? এয়ার ট্রাভেলস ভালো ভালো, খুব ভালো, খুব ভালো পরিষেবা, ভালো ওনার সাথে পরিচয় আছে, ভদ্রলোক ভালো, এয়ার ট্রাভেলস ভালো, উনি পরিষেবা ভালো দেন। হ্যাঁ, ভালো ভালো সার্ভিস ভালো দিচ্ছে। আপনাদের এখানে নতুন যে অফিস হচ্ছে এটা আমাদের খুব সেবা দেওয়ার ইচ্ছা আছে, কতটা আল্লাহ তাআলা কবুল করবেন সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো সবারই ভালো হবে, আল্লাহ ভালো সবারই করুক, এটাই সবাই চাই। যারা এয়ার ট্রাভেল সম্পর্কে এখনো জানে না তাদের কি বলবেন? তাদেরকে বলবো যে তোমরা এখানে এসো, আমাদের 1 নম্বর পরিষেবা দেওয়া হবে। খুবই ভালো পরিষেবা। আমি এর আগে গত 23 সালে গেছিলাম এয়ার ট্রাভেলসের সঙ্গে, আমাদের আনসুর হাজি সাহেব ওনার সঙ্গে গেছিলাম। ওর যে পরিষেবা, ওই পরিষেবা আমার মনে হয় যে কোনো ট্রাভেলস ওই পরিষেবা দিতে পারবে কিনা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।